নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে 1:40। তো আমি না কিচেনে চলে এসেছি। কেন বলো তো, আজকে মাকে আমি আমার স্পেশাল এগ কাপকেকস বানিয়ে খাওয়াবো। ভীষণ ভালো হয় খেতে। আমি এয়ার ফ্রায়ারে বানাতাম, তো এখানে ওটিজি আছে, তো ভাবলাম যে চলো এটা ফটাফট করে বানিয়ে নিই। সো আই এম লাইক সুপার এক্সাইটেড ফর ইট। যা নতুন জিনিস আমি বানাই না বাড়িতে, আমি সেগুলো এখানে এসে বানাতে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যে চলো সেটা করে নিই। তো সব প্রিপারেশন হয়ে গেছে। অ্যান্ড অলসো আজকে নেহা চুলে কালারিং করছে। অ্যান্ড অলসো আজকে আমরা একটু শপিং টপিং যাব। কিছু কিছু জিনিস আছে, তোমরা লাস্ট ব্লগে দেখলে। কালকে আমি একটা শাড়ি নিয়েছিলাম, তো ওই শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ নিতে হবে, ওটাকে পিকো ফলস অনেক কিছু করতে দিতে হবে। তো এটাই হচ্ছে প্ল্যান। তো চলো এবার ফটাফট করে আমি এইটা বানিয়ে মাকে আর নেহাকে খাওয়াই। কারণ যখনই আমি ওখানে থাকি না, কিছু নতুন নতুন ইনোভেশন করি না, তখনই আমার ইচ্ছা করে যে মা আর বোনের জন্য বানিয়ে দিতে। একটু খেয়ে বলো কেমন হয়েছে। এটা আমার না নতুন ইনভেনশন, এগুলো এক হাত দিয়ে খাও। সত্যি সত্যি ভালো খেতে না, এমনি ক্যামেরার জন্য বলছো? ভালো খেতে। তুই খেয়ে বল কেমন হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করছিস, বলবি কেমন হয়েছে। সত্যি সত্যি ভালো হয়েছে নাকি এমনি ক্যামেরার জন্য বলছিস রিয়েলি টেস্টি? চিজটা আর বেরোচ্ছিল না, যা চিজের অবস্থা। ঘড়িতে বাজে এখন 3:10 আর নেহার চুলে কালার হবে। কিছুক্ষণ ধরে মা ওকে যা ঠক দিল না, এই বেশ আমি তোমাদেরকে শোনাতে পারতাম, কিন্তু আই কান্ট ডু দ্যাট। যাই হোক, এখন নেহার চুল কালার হবে। তো ইউজুয়ালি না, যখনই হেয়ার কালার হয় তখনই মাই ওর হেয়ার কালারটা করে দেয়। এরপরে আমিও পুজোর পরপর ভাবছি হেয়ার কালার করাবো। সেটা যখন আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই আমার শর্টসে। তো চলো এবার নেহার হেয়ার কালারটা হোক, দাঁড়াও দেখাচ্ছি। এখানে দেখো কালার গোলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা ব্রাউন শেড, বাট গোলার পর কালো কালো লাগছে। তাই মা বলছে যে যদি কালো হয় তাহলে আমি জানি না। হ্যাঁ কি বলবে বলো? এই হচ্ছে যার চুল হবে কালার, আর এই হচ্ছে যে চুল করবে কালার। এখানে চলছে পার্লারের কাজকর্ম। মা একদম লেগে পড়েছে, ছুঁচো মুখ করে একদম চুল মুখটা ঠিক করে নিচ্ছে, ঠিক এক্সপ্রেশনটা ঠিক করে নিচ্ছে। যাই হোক, তো নিয়ার এক সাইডের কালার হয়ে গেছে, আবার এক সাইডের অ্যাপ্লিকেশন বাকি আছে। তো গাইস, ঘড়িতে বাজে যখন 7:45। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে নেহার কালারটা হয়ে যাওয়ার পর, নেহার কালারটা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে আমি কালকে সকালবেলা অ্যাকচুয়ালি দেখাবো। কালারটা বেশ সুন্দর এসছে, বাট ইউনো সানলাইটে না, ডে লাইটে আরও বেশি সুন্দরভাবে বোঝা যাবে। যাই হোক, তো আমরা ভেবেছিলাম একটুখানি বেরোবো। কিছু লাস্ট মিনিট শপিং আমাদের ছিল, যেমন ব্লাউজ কেনা, মায়ের জন্য একটা জিন্স শার্ট কেনা, আর টুকটাক জিনিস দুর্গাপুজোর ছিল, তো ভাবলাম সেগুলো নেব। বাট এমন জোর বৃষ্টি নামলো যে কি বলবো, চারদিক কাদা কাদা হয়ে গেছে। তো জলও জমে গেছে। তো প্ল্যান করেছি চলো কফি বানিয়ে 4-3 জনে মিলে এনজয় করি, তাও আবার ক্যাফে স্টাইল। ক্যাফে স্টাইল, হ্যাঁ, আমরা বানিয়েছি হচ্ছে ক্যাপেচিনো। তুমি কি খাচ্ছ মা? আর তার সাথে দেখো, তুলে দেখো প্যাকেটটা, তুলে দেখো। আচ্ছা পামা, অনুপমার মতন আচ্ছা পামা। হ্যাঁ, এই মিষ্টি খাওয়ার পোকা। চায়ে হয়তো কফিতে 10 চামচ চিনি দিলেও বোধহয় কম হবে তোমার জন্য, তাই না?
বলছিলে একটু বলো। কাপগুলি দেখেছে বাচ্চাদের মতন, নিতেই হবে ভাবে, ওখান থেকে আর নড়ছেই না। এবার মেয়ে বড়টা ছোটবেলার মতন দাঁড়িয়ে তাকে এরকম করে পুতুলের মতন। আবার কালকে আমাকে বায়না করেছে, বলছে তুই ছোটবেলায় আমার একটা বড় পুতুলে তুই চোখ ঘুটে দিয়েছিলি। তাই বললাম হ্যাঁ, তো বলছে কি আমাকে ওকে আবার একটা বড় পুতুল কিনে দিতেই হবে। বাট এখন তোকে সে তোর বয়স দেখতে হবে না, তুই ঘুরেছিস, তুই কিনে দে এবার। এত বছর চাইনি তুই, এখন ইউ হ্যাভ স্টার্টেড আর্নিং, ইউ শুড বাই মি এন্ড গিফট। দিচ্ছে ফটফট করে মনে আঙুল থেকে পড়ে যাবে। নিচ্ছিলে তো না? নিচ্ছিলাম না, আমার কাপ ভর্তি কাপ তো কি হয়েছে? আমার কাপ দেখলেই আমি নিতে ইচ্ছা করে। সবাই একরকম কাপ হবে, আমার বেশ ভালো লাগে খেতে। আলাদা আলাদা, একজনের সাদা, একজনের লম্বা, একজনের বেটে, কোনো দরকার নেই। চিনিটা হয়েছে, মজেছে চিনিটা এবার। হ্যাপি সানডে সবাইকে। ঘড়িতে বাজে এখন অ্যারাউন্ড 4টে। তো আমরা না কিছু জিনিস অর্ডার করেছি, তো খাওয়া দাওয়ার পর হঠাৎ করে মনে হলো কিছু আইসক্রিম খাই, তো এই জন্য আইসক্রিম অর্ডার করেছি। দেখো ম্যাগনাম অর্ডার করেছি, আমার মায়ের নিয়ে খুব পছন্দ। ম্যাগনাম আমি বেশি খাই না, বাট আমার ভালো লাগে। তার সাথে না আমরা এখানে অর্ডার করেছি বিকালের জন্য 3টে চিপস, যাতে কফি দিয়ে বা চা দিয়ে খেতে পারি। দুধ তো লাগবে, কারণ কফি তো খেতেই হবে। আর তার সাথে আজকে রাত্রেবেলা আমি ডিসাইড করেছি যে আমার হাতের মটন নেহাকে আর মাকে খাওয়াবো, তো তাই জন্য আলু নিয়েছি আর কি। এখানে ললিতা আলু আর হচ্ছে টমেটো, তো এইগুলোই বাজার হয়েছে। তো নেহার জন্য আমি একটা পুজোর গিফট অর্ডার করেছিলাম, যেটার জন্য সারপ্রাইজ ছিল। তো চলো ওকে গিয়ে দিই। নেহা এই নে তোর জন্য পুজো গিফট। আমার জন্য? হ্যাঁ, মিন্ত্রা। খোল খোল খোল, আবার দেখি ড্রেস কেটে ফেলিস না। কল মি বে দেখে দেখে নেহা ডেকোরাম হয়ে গেছে। কি হয়ে গেছে নেহা? ডেকোরাম। ওয়াও, থ্যাংক ইউ। এটা বুঝতে পারছিস কোন ড্রেসটা? ইয়েস, কালারটা দেখে আর প্যাটার্নটা দেখে তো মুঝে এটা আমি অনেক দিন আগে উইশ লিস্ট করে রেখেছিলাম। ইয়েস, থ্যাংক ইউ। ইউজুয়ালি নেহা আমার সব শপিং সাইটগুলো ইউজ করে, তো যা যা ভালো লাগে উইশ লিস্ট করে রাখে। সো আই উইল কাম টু নো কি ভালো লাগে। আমার যদি কোনো কিছু পছন্দ হয় তো আমি অবভিয়াসলি উইশ লিস্ট করে রাখি, তো ওখান থেকেও চেয়ে যায়। তো ইয়া আমি যেটা ভেবেছিলাম ওটাই পরে দেখা। ইয়া শিওর। হ্যাপি পূজা। হ্যাপি পূজা, থ্যাংক ইউ। তো গাইস ঘড়িতে বাজে 7:45। তো চলে এসেছি কিচেনে, দুধ গরম করছি, একটুখানি কফি বানাবো। আর আজকে ডিনারটা না আমি বানাবো, মাকে বলেছি। তো আজকে যেহেতু সানডে, ইউজুয়ালি আমরা মাটন খাইতাম, মাটন ডে। তো কলকাতায় আসলে এভরি সানডে অলমোস্ট উই আর ইটিং অনলি মাটন, বিকজ ছোটবেলা থেকেই আমরা মাটন ডে হিসেবেই সানডেটাকে কনসিডার করি। তো সকালবেলা মা ভেবেছিল গিয়ে মাটনটা এনে রান্নাবান্না করে দেবে, বাট এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি যে জল কাদা হয়ে অবস্থা পুরো খারাপ। ইভেন আমরা একটুখানি বেরোতাম ফর শপিং, সেটাও হয়নি, তাই না বল? তো মা এখন গিয়ে মাটন নিয়ে এসছে। তো আমি মাকে বলেছি যে আজকে মাটনটা আমি বানাবো, কারণ লোকে সবসময় বলে যে আমি নাকি মাটন খুব ভালো বানাই, যেমন রিন্স বলে, র্যাডো বলে, অনেকে যারা যারা খেয়েছে। বাট যার থেকে শিখেছি তাকেও তো খাওয়াতে হবে, তারও তো সার্টিফিকেটটা নিতে হবে। তাই ভাবলাম আজকের ডিনারের মাটনটা আমি বানাবো। ঘড়িতে বেজে গেছে অ্যারাউন্ড 9:15। আর এখানে নেহা আমাকে হেল্প করে দিয়েছে মাংসর আলু ভেজে মশলা টশলা করে, আর ওইদিকে মা হেল্প করছে আমাকে মাংস টাংস সব ধুয়ে টুয়ে দিচ্ছে। তারপরে দিয়ে আমরা করব হচ্ছে রান্না। আর এখানে কিন্তু চলছে বিগ বস সিজন 18। ইয়েস, তো আমরা গ্র্যান্ড প্রিমিয়াম আর গ্র্যান্ড ফিনালে এই দুটোই দেখি। তো যাই হোক, হ্যাঁ, তো চলো ফটাফট করে এবার এখানে আলু ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাইস ঘড়িতে বাজে এখন 9:30। তো আমি চলে এসেছি কিচেনে, এন্ড এখানে বানাচ্ছি হচ্ছে মাটন। তো মা না বারবার এসে এসে দেখতে, ওখানে ফুকিও মারছে যে আমি একটু দেখি কি করছে। আসো আসো, তুমি ওখানে দাঁড়িয়ে ফুকি মেরো না। মানে মা বলতে চাইতেছে তোর উপরে ভরসা আছে, বাট অনলি 50%, বাকিটা আই উইল টেক ইট। না মানে মার ব্যাপার হচ্ছে মা নিজের হাতে আসলে মেয়েকে খাওয়াতে চায় মেন। ঠিক আছে, দ্যাট ইজ আদার থিং। এখানে আমরা বিগ বসে দেখছি, আর এখানে মাটনও হচ্ছে। তো চলো মাটনটা বানিয়ে মা নেহাকে খাইয়ে ফিডব্যাক নেব। তো তোমরা সাথে থাকো। চলো, দেখা মাংসটা ফোটানোটা দেখা, দেখতে পাচ্ছ পুরো গাইড। তো এখানে দেখো মাংসটা কিন্তু
সব মাংস মশলা টশলা দিয়ে কষিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার রান্নার মাস্টার হচ্ছে মাই, গুরু হচ্ছে মাই। তো কিন্তু ওই দিদি খুব ভালো বানায়। ইয়েস, আমি Mutton. অ্যাকচুয়ালি সবার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি দ্যাট আই মেক ভেরি গুড মাটন, স্পেশালি রিন্সের কাছ থেকে, বিকজ ওর থেকে ফিডব্যাক পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। আর সবাইকে গিয়ে বলে বাইশু খুব ভালো মাটন বানায়। তো আমার গুরু হচ্ছে এই যে গুরু দক্ষিণা গুরু, তাই জন্য মাকে খাওয়াবে তাই জন্য আমি আজকে প্ল্যান করেছি যে আমি বানাবো আর আমি খাওয়াবো। তো চলো মাটনটা বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। মাটনটা কেমন ছিল? দারুণ, তোর কান দুটো তো পড়ে যাচ্ছে, আগে তোল। দারুণ ছিল, খুব টেস্টি ছিল। অনেক বছর পর তোর হাতে মটনটা খেলাম, সেই আগের স্বাদটার কথা মনে পড়লো। দারুণ ছিল, দারুণ, এক্সিলেন্ট, 10 এ 10। প্রচুর খেয়ে নিয়েছি বল। সত্যি এত ইয়ামি ছিল, আমরা সবাই বেশি খেয়ে ফেলেছি। আর আমরা বিগ বস দেখতে দেখতে আরো সব খেয়ে ফেলেছি, বিকজ দিস ইয়ার কন্টেস্টেন্টস আর গুড। ইয়েস, আর সবথেকে বড় কথা, তাই জন্য আমরা শুটও করতে পারিনি। খাওয়ার সময় আমরা একদম এসি চালিয়ে বেডরুমে আমরা বসে একদম খাচ্ছিলাম। হ্যাঁ, ফিডব্যাকটা দাও, মাংসটা কেমন হলো সবাই একটু বলো। বাইশু কি দারুণ মাংস বানিয়েছে, কি বলবো, ধনে পাতা টাতা দিয়ে করেছে। হ্যাঁ, কিন্তু আমি 50% করেছি আর মা 50% করেছে। না গো, কষি এসে আমি এখানে লটকে গেছি। ঠিক আছে, মায়ের কাছে মেয়েরা একটুখানি একটু ল্যাদ খাই, কিন্তু ভালো হয়েছে বলো। খুব ভালো হয়েছে, খুব টেস্টি। তো গাইজ ঘড়িতে যখন 11:50, তো চলে এসেছি ব্লগের এন্ডে। তো মাটনটা বানিয়েছি, বেশ ভালো হয়েছে, বেশ 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 ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। অ্যান্ড অলসো মা মাঝখানে হেল্প করছিল, বলছিল না তুই ওখানে সবসময় করিস, এখানে যখন এসছিস আমি করে দিই। বাট দেন আই সেড নো, আই উইল ডু ইট। তো করেছি, একটু মায়ের হেল্প নিয়ে আমিও রান্না করেছি আর কি। নিজের কিচেনে না কারোর হেল্প দরকার পড়ে না, বাট when it comes to মায়ের কিচেন আই অলওয়েজ নিড লিটল বিটস অ্যান্ড পিস হেল্প। যাই হোক, তো চলো আজকের মতন ব্লগটাকে তারা এতটা অবধি রাখছি। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, আমাকে নতুন দেখে দেখো, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব। কলকাতার ব্লগ বেশি বেশি আনার চেষ্টা করছি তোমাদের জন্য। সো ইয়েস, তো চলো দেখা হবে নতুন ব্লগে। টিল দেন টাটা, লাভ ইউ অল, বাই। আর কার কার শপিং শেষ হলো আমাকে নিশ্চয়ই জানিও।